দেখুন তো সামনে কিছু দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ ডাক্তার বাবু, আমি সব দেখতে পাচ্ছি। বুড়ি, তুই সব দেখতে পাচ্ছি? হ্যাঁ মা, আমি সব দেখতে পাচ্ছি। মা, আজকে আমার বোন দেখতেছে, আমার আজকে খুব আনন্দ হয়েছে। মা, টনি কই? এই তো আমি। সবাইকে তুমি চিনতে পারলে, আমাকে চিনতে পারছো না? না না, আপনি কেন টনি হতে যাবেন? মা, সত্যি করে বলো না টনি কোথায়? এই তো সেই টনি যে তোকে ঘুরিয়ে নিয়ে বেড়াতো, তোর কোনো অভাব বুঝতে দিত না। তাকে তুই চিনতে পারছিস নি? না না, এ টনি হতে পারে না। আমি টনির কণ্ঠ ভালো করে চিনি। ওকে জোর করেন না। একজন অন্ধ মানুষ তার চোখ ফিরে পাওয়ার পর তার সর্বসঙ্গী লাঠিটাই ফেলে দেয়। আর আজ সালমা। আপনি টনি? হ্যাঁ এই টনি। তোর জন্য ছোটাছুটি করতে করতে হে ঠান্ডায় গলা বসে গেছে। দুদিন পর সব ঠিক হয়ে যাবে। মা, বোন চিনতে পারছে, একটু আর কি মারছে। ডাক্তার বাবু, বুড়িকে কবে ছুটি দেবেন? আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার বাবু। কি ব্যাপার, পিছিয়ে যাচ্ছে কেন? ফুচকা খাবে না? তাড়াতাড়ি এসো। দাদা, আমাদেরকে ফুচকা দিন। ঠিক আছে, দিচ্ছি। কি ব্যাপার, এইভাবে কি দেখছো? খাও, দেখো খুব ভালো ফুচকা। আগে তুমি খাও। আচ্ছা, তুমি সবসময় আমাকে প্রথমে খাওয়াও। তুমি প্রথমে খেয়েও তো আমাকে খাওয়াতে পারো, তুমি সেটা করো না কেন? আরে পাগলি, তুমি যখন খাও না, তোমার মুখের দিকে তাকিয়ে আমার মন ভরে যায়। এদিকে আমার অনেকগুলো ফুচকা খাওয়া গেল, আর তুমি তো এখনো শুরুই করোনি। হ্যাঁ, খাচ্ছি। বুড়ি, তুই এখনো ঘুমাসনি? অনেক রাত হয়ে গেল, ঘুমা, না হলে চোখের ক্ষতি হবে। আমার ঘুম আসছে না মা। মা, একটা সত্যি করে কথা বলো তো, এই ছেলেটা কে? তোকে কতবার বলবো বলতো? ওই সেই টনি। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আমার নাম করছেন? এই দেখো বাপ, সালমা এখনো ঘুমায়নি। এতে চোখের ক্ষতি হবে না? অবশ্যই হবে, ডক্টরে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে বলেছে। তুমি এখনো ঘুমাওনি কেন? আমার ঘুম না আসলে আমি কি করব? ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, তোমার ভালোর জন্যই বললাম। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি যে? এত রাত হয়ে গেছে, শরীর খারাপ করবে না? আমার ঘুম আসছে না। তাই বললে হয়? তুমি সব, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি।